দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে শিবিরের নেতাকর্মী যারা উপস্থিত ছিলেন শাহবাগে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয়েছেন এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেটি থেকে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যদিও পুলিশ সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন যে সামনের দিকে যাতে তারা না যান, তার জন্য কিন্তু তারা বারবার বলছিলেন। আমরা এই মুহূর্তে কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি। সামনের দিকে যাতে না যেতে পারেন সেজন্য কিন্তু পুলিশ বারবার বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের ধাক্কাধাক্কি চলছে, অর্থাৎ তারা ব্যারিকেড উপেক্ষা করে সামনের দিকে যেতে চাচ্ছেন। দেন সমস্যা নাই, দেন আরে ফাইল করে দেন। কি একটা দর্শক যেমনটি দেখছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের যে নেতাকর্মীরা শাহবাগে ছিল তারা তাদের একটি মিছিল বের করে কিন্তু টিএসসির দিকে রওনা হয়েছিলেন। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন এবং সামনে যাতে না যান সেটির জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং শিবিরের নেতাকর্মীরা কিন্তু একটি মুখোমুখি অবস্থানেই রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যাতে তারা পেছনের দিকে সরে যায়, অর্থাৎ তারা যে টিএসসির দিকে রওনা হয়েছেন মিছিল নিয়ে সেদিকে যাতে তারা না যান সেটি কিন্তু বারবার বলা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে এবং শাহবাগে কিন্তু শুরু থেকেই শিবিরের নেতা এবং ফলাফল আসার পর পরে তারা মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন ব্যারিকেডের বাহিরে। তবে কিছুক্ষণ পূর্বেই কিন্তু তারা মিছিল নিয়ে বের হয়েছেন এবং যে ব্যারিকেড দেয়া আছে শাহবাগে সেই ব্যারিকেড থেকে সামনে এগিয়ে যেতে চেয়েছেন, অর্থাৎ টিএসসির দিকে যেতে চেয়েছেন। তবে পুলিশ তাদেরকে আটকে দিয়েছেন এবং এখান থেকে সামনে পেছনের দিকে চলে যাওয়ার জন্য বলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আবার সেই পুরো পিছনের দিকে কিন্তু নিয়ে গিয়েছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি শাহবাগ থেকে, দেখানোর চেষ্টা করছে এখানে শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়েছিলেন টিএসসির উদ্দেশ্যে এবং সেখানে পুলিশ তাদের বাধা দিয়ে সামনের দিকে না যাওয়ার জন্য বলেছেন এবং ধীরে ধীরে আমরা যেমনটা দেখছি তাদেরকে কিন্তু পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যেদিকে বা যেখানে তারা ছিলেন সেখানে কিন্তু আবার তারা নিয়ে যাচ্ছেন।
আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে জামাত এবং শিবিরের নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে আবারও সেই আগের জায়গাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা কেউ ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে ঢুকবো না ইনশাআল্লাহ। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে শিবিরের নেতাকর্মী যারা আছে তারা নিজে থেকে এখন পেছনের দিকে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিনিধি যারা রয়েছেন তারা তাদেরকে পেছনের দিকে নিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে কেউ ব্যারিকেড ভাঙার চেষ্টা করবেন না, ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করবেন না। কেউ যাতে আমাদেরকে উশৃঙ্খল বলতে না পারে আমরা সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখবো। এবং ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম সবসময় শৃঙ্খলার পরিচয় দিয়েছে। আমরা আজকে আমাদের বিজয়ের ঐতিহাসিক মুহূর্তে আমরা শৃঙ্খলার পরিচয় দিব। আমাদের শহীদ আব্দুল মালিকের রক্ত অর্জন করেছি। সুতরাং আমরা সবাই ধৈর্যের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে আমরা শৃঙ্খলার সাথে অবস্থান করব। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাই শৃঙ্খলা থাকুন। আসসালামু আলাইকুম।